আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ হুথির। যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি। গাজার মতোই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান ট্রাম্পকে আহ্বান জেলেনস্কির। মিশরের সড়কে ঝরল কাতারের ৩ কূটনৈতিকের প্রাণ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ হুথির। ইসরায়েলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির। পাশাপাশি তিনি লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজেও হামলা বন্ধের নির্দেশ দেন। রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছে হুথির এক সূত্র। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি নেতার এই নির্দেশের শর্ত ইসরায়েল যেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলে। সূত্রটি জানায়, গাজা যুদ্ধের সক্রিয় পর্যায়ে শেষ হওয়ায় ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনি এই নেতা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের পরবর্তী পদক্ষেপ এটার উপর নির্ভর করবে। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহখানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার ৬ অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা ৩ দিনের মাথায় বুধবার ৮ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ। শুক্রবার ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার। যুদ্ধবিরতির পর গাজা সিটিতে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটিতে পুরনো বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শনিবার ১১ অক্টোবর গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গতকাল অর্থাৎ শুক্রবার থেকে এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। গত কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। গাজার মতোই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটান ট্রাম্পকে আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে, যেভাবে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি হয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শামা টিভি। একটি টেলিফোন আলাপের সময় জেলেনস্কি ট্রাম্পকে এই আহ্বান জানান। কথোপকথনে তিনি গাজায় যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের সঙ্গে আলাপের সময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। জেলেনস্কি ট্রাম্পকে জানান, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলেনস্কির ভাষায় দুই নেতা ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট চুক্তিতে পৌঁছেছেন। ট্রাম্পের পূর্ববর্তী কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন। তিনি আরও বলেন, রাশিয়াকে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে, আর তা সম্ভব হবে কেবল শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেই। মিশরের সড়কে ঝরল কাতারের ৩ কূটনৈতিকের প্রাণ। মিশরের শারম আল শেখের কাছে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনৈতিক নিহত হয়েছেন। তারা কাতারের সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দেওয়ানের কর্মকর্তা ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন, খবর মেহের নিউজের।
রোববার ১২ অক্টোবর মিশরে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায় সড়ক দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন এবং তারা শহরের একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। পোস্টে আরও বলা হয়েছে আহত ও নিহতদের মরদেহ রোববার দোহায় পাঠানো হবে। এর আগে রয়টার্সকে ২ জন নিরাপত্তা সূত্র জানায় শারম আল শেখ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার বা ৩১ মাইল দূরে একটি বাঁকে কাতারি কূটনৈতিকদের বহনকারী গাড়িটি উল্টে যায়। গাজা যুদ্ধ নিয়ে কাতার, তুরস্ক ও মিশরের কর্মকর্তাদের শারম আল শেখে বৈঠকের কয়েকদিন পরই এই দুর্ঘটনা ঘটল। আগামীকাল সোমবার ১২ অক্টোবর এই শহরেই গাজায় শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের নিয়ে এক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।